ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঐশ্বর্য দুদিনের জন্য, ভগবানই সত্য। বাজিকর আর তার বাজির মতো। বাজি দেখে সব অবাক, কিন্তু সব মিথ্যা। বাজিকরই সত্য। তিনি আরও বলেছেন, বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী। তাদের সংসার বিদ্যার সংসার। ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। সুখে দুঃখে তাকে ভোলে না, যেমন পাণ্ডবেরা। নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদদর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দক্ষিণেশ্বরে ঠাকুর ভক্ত সঙ্গে। আজ রবিবার, 1884 খ্রিস্টাব্দের 9ই মার্চ, 27শে ফাল্গুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সেখানে আছেন মণিলাল মল্লিক, সিথির মহেন্দ্র কবিরাজ, বলরাম মাস্টার, ভবনাথ, রাখাল, লাটু, অধর, মহিমাচরণ, হরিশ, কিশোরী গুপ্ত, শিবচন্দ্র প্রভৃতি অনেকেই। এখনও গিরিশ, কালী, সুবোধ আসিয়া জোটেন নাই। শরৎ, শশী ইহারা সবে দু একবার দেখিয়াছেন। পূর্ণ, ছোট নরেন তাহাকে এখনও দেখেন নাই। শ্রীরামকৃষ্ণের হাতে বার বাঁধা, রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে। তখন ভাবে বিভোর হইয়াছিলেন, সবে হাত ভাঙিয়া গিয়াছে, সর্বদাই হাতের যন্ত্রণা। কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন, ভক্তদের গভীর তত্ত্ব কথা বলেন। একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন, এমন সময় সমাধিস্থ হইলেন। সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতিকে বলিতেছেন, বাবু, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না, ব্যাকুলতা না হলে হবে না। আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম, ওহে দীননাথ, আমি ভজনহীন, সাধনহীন, আমায় দেখা দিতে হবে। সেদিন রাত্রে আবার মহিমাচরণ, অধর মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণদের প্রতি বলছেন, একরকম আছে অহেতুকী ভক্তি, এইটি যদি সাধতে পারো। আবার অধরকে বলিতেছেন, এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো। মণিলাল মল্লিক, ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন। 1883-84 খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল। তাহারা বলিতেছেন, কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠাইয়াছেন, সোনার খাট একটা দেখবার জিনিস। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাস্যে বলছেন, হ্যাঁ, গেলে একটা বেশ লাভ হয়। ওইসব সোনার জিনিস রাজরাজরা জিনিস দেখে সব ছ্যা হয়ে যায়, সেটাও অনেক ভালো। হৃদে কলকাতায় যখন আসতাম, লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো, বলতো, মামা ওই দেখো লাট সাহেবদের বাড়ি, কত বড় বড় থাম। মা দেখিয়ে দিলেন, কতগুলি মাটির ইট উঁচু করে সাজানো। ঠাকুর বলছেন, ভগবান ও তাঁর ঐশ্বর্য। ঐশ্বর্য দুদিনের জন্য, ভগবানই সত্য। বাজিকর আর তার বাজির মতো। বাজি দেখে সব অবাক, কিন্তু সব মিথ্যা।
বাজিকরই সত্য, বাবু আর তার বাগান, বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয়। মণি মল্লিক শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আবার কত বড় বড় ইলেকট্রিক লাইট দিয়েছে। তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি বলছেন, আবার এক মত আছে তিনি এইসব হয়ে রয়েছেন, আবার যে বলছে সেও তিনি। ঈশ্বর, মায়া, জীব জগৎ। মিউজিয়ামের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, আমি একবার মিউজিয়ামে গিয়েছিলাম, তা দেখালে ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গিয়েছে, দেখলে সঙ্গের গুণ কি? তেমনি সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার ইচ্ছা যে দুইখানি ছবি যদি পাই, একটি ছবি যোগী ধুনি জেলে বসে আছে, আর একটি ছবি যোগী গাঁজার কোলকে মুখে দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে। এইসব ছবিতে বেশ উদ্দীপন হয়, যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন, এই মন শুদ্ধ হলে যোগ হয়। মনের বাস কপালে, কিন্তু দৃষ্টি লিঙ্গ গুচ্ছ নাভিতে, অর্থাৎ কামিনী কাঞ্চনে। সাধন করলে ওই মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়। ঠাকুর বলছেন, কি সাধন করলে মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়? সর্বদা সাধু সঙ্গ করলে সব জানতে পারা যায়। ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন, তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন। নিন্দা ভয় কিছু নাই। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরস্কারের জন্য প্রার্থনা করতে হয়, যা মিথ্যা বলে বোধ হয় তৎক্ষণাৎ ত্যাগ। ঋষিদের এই পুরস্কার ছিল, পুরস্কারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁধ করে দেয়, 4খানা করে কাটলেও হাত পা বের করবে না। ঠাকুর বলছেন, সংসারী লোক কপট হয়, সরল হয় না, মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, আর অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। মণি মল্লিকের প্রতি ঠাকুর বলছেন, কপটতা ছাড়ো। মণিলাল বলছেন, মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে? শ্রীরামকৃষ্ণ বলছেন, সব রকম, মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে, কপটতা করতে নাই। ভবনাথ কেমন সরল দেখো, বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন? আহা, সে ভারী সরল। তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না? এটি জগন্মাতার ভুবনমোহিনী মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না, আপনার লোক জীবনে মরণে ইহকালে পরকালে। ঠাকুর বলছেন, বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী। তাদের সংসার বিদ্যার সংসার, ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। সুখে দুঃখে তাকে ভুলে না, যেমন পাণ্ডবেরা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, সংসারীদের ঈশ্বর অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাঁক করে উঠল, তারপরে শুকিয়ে গেল। সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ, সে ব্যাকুলতা হয় না। একাদশী 3 প্রকার। প্রথম নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না, তেমনি ফকির পূর্ণত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ। দ্বিতীয় দুধ সন্দেশ খায়, ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে। তৃতীয় লুচি ছক্কা খেয়ে একাদশী, পেট ভরে খাচ্ছে, হলো 2খানা রুটি দুধে ভিজছে, পরে খাবে।
লোকে সাধন ভজন করে, কিন্তু কামিনী কাঞ্চনে মন ভোগের দিকে, তাই সাধন ভজন ঠিক হয় না। হাজরা এখানে অনেক জপ তপ করত, কিন্তু বাড়িতে স্ত্রী, ছেলে পুলে, জমি এসব ছিল। কাজে কাজেই জপ তপ করে ভিতরে ভিতরে দলাদলিও করে। এইসব লোকের কথা ঠিক থাকে না, এই বলে মাছ খাবো না, আবার খায়। ঠাকুর বলছেন, টাকার জন্য লোকে কি না করতে পারে। ব্রাহ্মণকে, সাধুকে মোট বহাতে পারে। সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না। অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুঁতুম না। হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকতো, ডেকে লম্বা লম্বা কথা শোনাতো। আবার তাদের বলতো, রাখাল টাখাল যা সব দেখছো, ওরা জপ তপ করতে পারে না, হো হো করে বেড়ায়। আমি জানি, যদি কেউ পর্বতের গুহয় বাস করে, গায়ে ছাই মাখে উপবাস করে, নানা কঠোর করে, কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন, কামিনী কাঞ্চনে মন, সেই লোককে আমি বলি ঠিক। আর যার কামিনী কাঞ্চনে মন নাই, খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। মণিমল্লিকে দেখাইয়া ঠাকুর বলছেন, এর বাড়িতে সাধুর ছবি নাই, সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয়। মণিলাল বলছেন, আছে, নন্দিনীর ঘরে ভক্ত মিমের ছবি আছে। বিশ্বাস পাহাড় ধরে একজন আছে, নিচে অতল স্পর্শ সমুদ্র, বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে। আরেকটি ছবি আছে, কয়েকটি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে, যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না। ঈশ্বরকে বর বলে বর্ণনা করেছে। শ্রীরামকৃষ্ণ সহাস্য বলছেন, এটি বেশ। মণিলাল বলছেন, আরো ছবি আছে, বিশ্বাসের বৃক্ষ আর পাপ পুণ্যের ছবি। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি বলছেন, বেশ সব ছবি, তুই দেখতে যাস। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলে দিয়েছেন, একবার ভাবি, তখন ওসব ভালো লাগে না। প্রথমে একবার পাপ পাপ করতে হয়, কিসে পাপ থেকে মুক্তি হয়, কিন্তু তার কৃপায় একবার যদি ভালোবাসা আসে, একবার রাগ ভক্তি যদি আসে, তাহলে পাপ পুণ্য সব ভুলে যায়। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এসব ভাবনা আর থাকে না। যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছ, কিন্তু যদি বন্যা হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছানো যায়। তখন ড্যাঙাতেই এক বাঁশ জল। প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয়, অনেক কষ্ট করতে হয়। ঠাকুর বলেছেন, রাগ ভক্তি এলে খুব সোজা। যেমন মাঠের উপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও, আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, এখন যেদিক দিয়ে যাও। যদি কিছু খড় থাকে, জুতা পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই। বিবেক, বৈরাগ্য, গুরু বাক্যে বিশ্বাস, এসব থাকলে আর কোনো কষ্ট নাই। মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আচ্ছা, ধ্যানের কি নিয়ম, কোথায় ধ্যান করতে হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, হৃদয়ে ডঙ্কা পেটে জায়গা। হৃদয়ে ধ্যান হতে পারে অথবা সহস্রারে, এগুলি আইনের ধ্যান, শাস্ত্রে আছে। তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো। সব স্থানই তো ব্রহ্মময়, কোথায় তিনি নাই। যখন বলির কাছে 3 পায়ে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল ঢেকে ফেললেন, তখন কি কোনো স্থান বাকি ছিল? গঙ্গা তীরও যেমন পবিত্র, আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনই পবিত্র। আবার আছে এই সমস্ত তাঁরই বিরাট মূর্তি। নিরাকার ধ্যান, সাকার ধ্যান। নিরাকার ধ্যান বড় কঠিন। সে ধ্যানে যা কিছু দেখছো শুনছো লীন হয়ে যাবে কেবল স্বস্বরূপ চিন্তা। সেই স্বরূপ চিন্তা করে শিব নাচেন, একে বলে শিবযোগ। ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয়, নীতি নীতি করে জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা। আর এক আছে বিষ্ণু যোগ, নাসাগ্রে দৃষ্টি,
অর্ধেক জগতে অর্ধেক অন্তরে সাকার ধ্যানে এই রূপ হয়। শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন, রাম রাম বলে নাচেন। মণিলাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী, ভবনাথ রাখাল মাস্টার মাঝে মাঝে ব্রাহ্ম সমাজে যাইতেন। শ্রীরামকৃষ্ণ ওঙ্কারের ব্যাখ্যা ও ঠিক ব্রহ্মজ্ঞান ব্রহ্ম দর্শনের পর অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, শব্দ ব্রহ্ম। ঋষিমুনিরা ওই শব্দ লাভের জন্য তপস্যা করতেন, সিদ্ধ হলে শুনতে পায় নাভি থেকে ওই শব্দ আপনি উঠছে, অনাহত শব্দ। ঠাকুর বলছেন, একমতে শুধু শব্দ শুনলে কি হবে? দূর থেকে শব্দ কল্লোল শোনা যায়, সেই শব্দ কল্লোল ধরে গেলে সমুদ্রে পৌঁছানো যায়। যে কালে কল্লোল আছে সে কালে সমুদ্রও আছে। অনাহত ধ্বনি ধরে গেলে তার প্রতিপাদ্য ব্রহ্ম তার কাছে পৌঁছানো যায়, তাকেই পরম পদ বলেছে। আমি থাকতে ওরূপ দর্শন হয় না। যেখানে আমিও নাই, তুমিও নাই, একও নাই, অনেকও নাই, সেইখানেই এই দর্শন। ঠাকুর বলছেন, মনে করো সূর্য আর 10টি জলপূর্ণ ঘট রয়েছে। প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য ও 10টি প্রতিবিম্ব সূর্য। যদি 9টা ঘট ভেঙে দেওয়া যায় তাহলে বাকি থাকে একটি সূর্য, একটি প্রতিবিম্ব সূর্য। এক একটি ঘট যেন এক একটি জীব। প্রতিবিম্ব সূর্য ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায়, জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানো যায়। জীব যদি সাধন ভজন করে তাহলে পরমাত্মা দর্শন করতে পারে। শেষের ঘরটি ভেঙে দিলে কি আছে মুখে বলা যাবে না। জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে, ঈশ্বর বোধ নাই, নানা জিনিস বোধ, অনেক জিনিস বোধ। যখন জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছেন। যেমন পায়ে কাঁটা ফুটেছে, আরেকটি কাঁটা জোগাড় করে এনে ওই কাঁটাটি তোলা, অর্থাৎ জ্ঞান কাঁটা দ্বারা অজ্ঞান কাঁটা তুলে ফেলা। আবার বিজ্ঞান বলে দুটি কাঁটাই ফেলে দেওয়া, অজ্ঞান কাঁটা, জ্ঞান কাঁটা। তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা আলাপ হচ্ছে, শুধু দর্শন নয়। ঠাকুর বলছেন, যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। এইবার ভক্তদের বুঝি নিজের অবস্থা বোঝাইয়া দিতেছেন ঠাকুর। বিজ্ঞানীর অবস্থা বর্ণনা করিয়া বুঝি নিজের অবস্থা বলিতেছেন। রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধু প্রভেদ আছে। জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা। গোপে চড়া দিয়ে বসে। কেউ এলে বলে, কেমন বাবু, তোমার কিছু জিজ্ঞাসা আছে? যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে, তার সঙ্গে কথা করছে, তার স্বভাব আলাদা। কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো সমাধিস্থ হয়ে বাহ্য শূন্য হয়, জড়বৎ হয়ে যায়। ব্রহ্মময় দেখে তাই পিশাচবৎ। সূচি অসুচি বোধ থাকে না, হয়তো বাজে করতে করতে কুল খাচ্ছে বালকের মতো। স্বপ্নদোষের পর অশুদ্ধি বোধ করে না, শুক্রের শরীর হয়েছে এই ভেবে। বিষ্ঠা মূত্র জ্ঞান নাই, সব ব্রহ্মময়। ভাত ডাল অনেকদিন রাখলে বিষ্ঠার মতন হয়ে যায়। আবার উন্মাদবৎ, তার রকম সকম দেখে লোকে মনে করে পাগল। আবার কখনো বালকবৎ, কোনো পাশ নেই, লজ্জা ঘৃণা সংকোচ কিছুই নেই। ঈশ্বর দর্শনের পর এই অবস্থা। যেমন চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে জাহাজ যাচ্ছে, জাহাজের স্ক্রু পেরেক আলগা হয়ে খুলে যায়। ঈশ্বর দর্শনের পর কাম ক্রোধাদি আর থাকে না। ঠাকুর বলছেন, মা কালীর মন্দিরে যখন বাজ পড়েছিল তখন দেখেছিলাম স্ক্রুর মুখ উড়ে গেছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তাঁর দ্বারা আর ছেলে মেয়ের জন্ম দেওয়া সৃষ্টির কাজ হয় না। ধান পুঁতলে গাছ হয়, কিন্তু ধান সিদ্ধ করলে পুঁতলে গাছ হয় না।
যিনি ঈশ্বর দর্শন করেছেন তার আমিটা নাম মাত্র থাকে। আমির দ্বারা কোনো অন্যায় কাজ হয় না, নাম মাত্র থাকে, কেবল নারিকেলের বেল্লোর দাগ। বেল্লো ঝরে গেছে, এখন কেবল দাগ মাত্র। ভক্তদের প্রতি ঠাকুর বলছেন, আমি কেশব সেনকে বললাম, আমি ত্যাগ করো, আমি কর্তা, আমি লোককে শিক্ষা দিচ্ছি। কেশব বলে, মহাশয় তাহলে দল টল থাকে না। আমি বললাম, বজ্জাত আমি ত্যাগ করো, ঈশ্বরের দাস আমি, ঈশ্বরের ভক্ত আমি, ত্যাগ করতে হবে না। বজ্জাত আমি আছে বলে ঈশ্বরের আমি থাকে না। ভাড়ারি একজন থাকলে বাড়ির কর্তা ভাণ্ডারের ভার লয় না। ভক্তদের প্রতি ঠাকুর বলছেন, দেখো এই হাতে লাগার দরুন আমার স্বভাব উল্টে যাচ্ছে। এখন মানুষের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ দেখা দিচ্ছে, যেন বলছে আমি মানুষের ভিতর রয়েছি, তুমি মানুষ নিয়ে আনন্দ করো। তিনি শুদ্ধ ভক্তের ভিতর বেশি প্রকাশ, তাই নরেন্দ্র রাখাল এদের জন্য এত ব্যাকুল হই। জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে, সেইখানে মাছ কাঁকড়া এসে জমে। তেমনই মানুষের ভিতরের ঈশ্বরের বেশি প্রকাশ। এমন আছে যে শালগ্রাম হতেও পারে বড় মানুষ নরনারায়ণ, প্রতিমাতে তাঁর আবির্ভাব হয়, আর মানুষে হবে না। তিনি নরলীলা করবার জন্য মানুষের ভিতর অবতীর্ণ হন, যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব। অবতারকে চিন্তা করলে তাঁর চিন্তা করা হয়। ব্রহ্মভক্ত ভগবান দাস আসিয়াছেন। শ্রীকৃষ্ণ ভগবান দাসের প্রতি বলছেন, ঋষিদের ধর্ম সনাতন ধর্ম, অনন্তকাল আছে ও থাকবে। এই সনাতন ধর্মের ভিতর নিরাকার সাকার সব রকম পূজা আছে, জ্ঞানপথ ভক্তিপথ সব আছে। অন্যান্য যেসব ধর্ম আধুনিক ধর্ম কিছুদিন থাকবে আবার যাবে।